নমস্কার বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা জায়গা যাচ্ছি, তো ওখানে যদি পারি তো আমি ভিডিও বানাবো, কারণ রাস্তায় যেতে আমার খুব লজ্জা লাগে। যদি গাড়ি ধরার সময় থাকে না, সো একটু হয়তো করে নিই। আর রাস্তায় এই মানে আমি তো এখানকার বউ না, মেয়ে হলেও কোনো ব্যাপার ছিল না। এই রাস্তায় যেতে যেতে এরকম আমার খুব লজ্জা লাগে, পারি না। আর গাড়ি টাড়িও রাস্তায় তো চলে, রোডে, ওই জন্য একটু অসুবিধা হয় ভিডিও করতে। আর আজকে সোনামণি দিকে বন্ধুরা স্নান করিয়েছি, কিন্তু ভিডিও করতে পারিনি, মানে এত কাজ ছিল, মানে এত চাপ ছিল সকাল থেকে, তো ভিডিও করা হয়নি। স্নান ওদেরকে করিয়েছি। আর স্নান করা মানে তারপর বন্ধুরা কি হয় ব্যাপারটা বলুন তো, মানে একা হাতে না এত সকল হয় না, পারি না একা হাতে ভিডিও করা, একা হাতে স্নান করানো। মানে ফোনে হয়তো জল পড়ে যাবে, ফোনটাই যদি হাত থেকে পড়ে গেল বন্ধুরা, তো এত দামি জিনিস বন্ধুরা আর কি কিনতে পারবো বলুন। একবার কষ্ট করে জিনিসটা হয়ে যায়, কষ্ট করে, কিন্তু বন্ধুরা যখন খারাপ হতে দেরি লাগে না, এই জন্য মানে ভিডিও করতে পারিনি আজকে। আর জায়গাটা যাচ্ছি যেখানে, সেখানে আমি ভিডিও বানাবো। মানে আসলে বলেই দিই আপনাদেরকে, ওই যেটা লোন দেয় না, যেটা অনেকগুলো মিলে যে একজনকার বাড়িতে বসে যে লোন দেয়, ওই যেটা আরোহণ লোন নিয়েছি। ওই লোনটা আমি আজকেই মানে আমার লাস্ট শোধ হয়ে যাবে বন্ধুরা। কি বলবো, মানে লোনটা যখন নিই না বন্ধুরা, মানে শেষ করতে 1 মাস লাগে না টাকাটা, আর পুরো মানে শেষই হয় না, মানে কি বলবো। আর আমি যতগুলোই বন্ধুরা লোন নিয়েছি, তো কোনো কাজেই লাগিয়েছি, শুধু আমি লোন নিয়ে টাকাটা নষ্ট করিনি। যেমন ধরুন আমার যতগুলোই বাড়িতে ফার্নিচার হোক, বা আমার মেয়ের পড়াশোনা থেকে শুরু করে বন্ধুরা, আমি সব লোন নিয়েই করেছি। কিন্তু কারণ আমাদের তো চাকরি নেই, আর আমরা খুব হাই ফাই ঘরেরও বউ না, আমরা নিজে খাটি, নিজে খেটে আমরা মানে আমাদের সমস্ত যেগুলো আমাদের জিনিস কেনা থাকে, বা কোনো শখের জিনিস থাকলেও ঘুরতে যাওয়া, সব ওই লোন থেকেই করি, কিন্তু আস্তে আস্তে শোধ করি। তো বন্ধুরা লোনটা দেখুন, 1 নম্বর লোনটা তো খারাপ না, লোনটা তো ভালো। তো লোনটা যদি আপনি মানে ঠিক জায়গায় ইউজ না করেন, যেমন ধরুন লোনটা নিয়ে যদি আমি 2-3 মাস বসে বসে খেয়ে নিলাম, তারপর তো আমাকে লোনটা গুনতে হবে, সেটা তো আমাদের কষ্ট হবে না। আর লোনটা যদি আমি কোনো জায়গায় টাকাটা ফাঁসালাম, মাসে হয়তো টাকা এলো, বা কোনো জিনিস কিনলাম, যেটাই হোক না কেন, তো বন্ধুরা সেটা কোনো গায়ে লাগে না। তো আমি এইবারে ভাবছি, এই মাসে আমার লাস্ট, তো মানে এই মাসে এই যে আজকে যাচ্ছি লোন দিতে, আজকে লাস্ট, আর আমার লোনটা দিতে হবে না। তো ভেবেছিলাম বন্ধুরা প্রথমে আর লোন নিব না, কিন্তু মানে এমনই পরিস্থিতি যে আমাকে লোনটা নিতে হবে, কারণ আমার মেয়ে বাইরে পড়তে গেছে, কলকাতা গেছে পায়েল। তো ওর তো টাকার দরকার না, ও অ্যাকাউন্টে যদি আমি লোনটা ফেলে দিতে পারি, মাসে মাসে আস্তে আস্তে শোধ করব। আর তার ওর তো থাকা খাওয়া সমস্তটাই খরচা, আসা যাওয়া, ওইখানে জিনিস কেনা সমস্তটাই কিন্তু ওকে তো কিনে দিতে হবে না। ওর অ্যাকাউন্টে যদি আমি পাঠিয়ে দিতে পারি, ওটা সাহস হবে যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকা আছে। তো বন্ধুরা এই মানে যিনারা লোন দিচ্ছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আমাদেরকে সাহায্য করছেন ওনারা। তো সত্যি কথা বলছি, ওনারা তো আমাদেরকে সাহায্য করছেন। এবার আমরা সেই টাকাটাকে আমাদেরকে সঠিক জায়গায় কিন্তু ফাঁসাতে হবে বন্ধুরা। তো যাই আমি দেখি আগে কি অবস্থা কি হয়। এই যে বন্ধুরা লোনটা দিতে যাচ্ছি রাস্তায়, মানে জিটি রোডে যখন ছিলাম তখন আমি ভিডিও বানালাম না, কারণ গাড়ি টাড়ি আছে, তো আবার এই ডান দিকে ফোনটা রাখি আমি হাতে, আমার সুবিধা হয়, কেউ যদি আবার টেনে কেড়ে পেড়ে নিয়ে যায়। এই জন্য আমি এই যে মানে রোড থেকে গ্রামের ভেতরে ঢুকে গেলাম, গ্রামের ভেতর ঢুকে ওদের বাড়িটা সামনেই। তো আমি আসি না সম্ভবত লোনটা দিতে, আমার মেয়ে মানে ইয়েতে দেয়, তো মোবাইলে পেড করে দেয় কোম্পানিকে ডাইরেক্ট। আর আজকে এলাম আমি এই কারণে, কারণ আজকে লাস্ট মাস, মানে আজকেই লাস্ট বললাম না লোনটা, তো যাই কত কি লাগবে দেখি লাস্ট ইয়েতে। তো আমার মেয়ে বললো মা তুমি আজকে যাও, আমাকে বলবে, আমি মোবাইলে পাঠিয়ে দেবো। তো এই যে এদের বাড়িতে দেখছি এখনও গাড়ি টাড়ি লাগা নেই, মানে হয়তো স্যার আসেননি। আর দেখি একটু ওদের বাড়িতে যাই, যে পরে দেখি একটু বসি। আর অনেকটা এলাম তো হাঁপিয়েও গেলাম একটা রোদে, ছাতাটাও নিয়ে আসিনি, কোন দিকে সামালবো বলুন তো। এই যে এদের বাড়িতে, যাদের বাড়িতে বসে, ওদের বাড়িতে আজকে বসেনি, একটা অন্য দিদির বাড়িতে বসছে। আসলে আমি আসি না, তো ওই জন্য বুঝতে পারিনি। আর দেখি ওদের বাড়ি থেকে ওই যে দাদা আছে উনি বললেন যে অন্য একটা বাড়িতে বসছে, ওই বাড়িটাতে দেখি যাই। তো আমি তো বাড়িটার ওর নামটা বললো, কিন্তু আমি তো ওদের বাড়িটা চিনি না, দেখি নামটা বলে আমি দেখি ওদের বাড়িটা কোথায়।
আর এই লোনটা কি হয়, গ্রুপের লোনটা মানে হয়তো 1 মাস এর বাড়ি, পরের 2 মাস হয়তো আরো অন্য কারোর বাড়ি, তারপরে হয়তো অন্য কারোর বাড়ি, মানে সবার ঘরে একবার করে চেঞ্জ হয়। আর চেঞ্জটা হয় স্বাভাবিক, কারণ একজনাকার ঘরে সবসময় তো আর সম্ভব নয়, সে বাইরে যাবে হাত যাবে, তারও তো একটা কোনো শখ আহ্লাদের ব্যাপার আছে। তো দেখি ওর বাড়িটা কোথায়। আরে এই তেরেসাদের ঘরটা কোনটা? তেরেসা এই সাদা গাড়ি যাচ্ছে ওইটা? কে নাই? কোথায় গেছে? কোথায়? হ্যাঁ মানে ওদের ঘরে লোক আছে তো, দেখছি আমি জিজ্ঞেস করে। ও বলছে আবার ও নেই, মানে যাই হোক দেখি আসছে কিনা। ওদের বাড়িতে তো লোক আছে, ও নেই তো কি আছে, দেখি যাই। মানে কি হয় বলতো, যখন মানে কলটা করে মিস্ত্রিরা, তখন মানে উপর দিক থেকে জলটা তো পাইপে নিচে হয়ে যাবে, উপরটা যাবে না, খুব প্রেসার থাকে তাহলে পুরো হবে। এবার যখন করে তোদেরকে তখন দেখতে হবে যে নিচ থেকে ফুটাটা করছে না উপর থেকে ফুটাটা করছে। উপর থেকে পড়লে তুই জলটা পাবি না, আর যদি খুব প্রেসার আছে তবে পাবি, না তো পাবি না। আর নিচ থেকে করলে কি হবে, তুই যদি কলও বন্ধ থাকে না তো জলটা পাবি, পাইপে জলটা আসবে। তাহলে ওটা মানে কি নিজের থেকে এখন আবার যদি হচ্ছে না এমনি হয়ে গেছে, তো নিজের থেকে মিস্ত্রি লাগাই কুড়াইতে হবে, নিজে থেকে করাই ভালো। ওরা যেমন তাই করে চলে যাবে। এই যে জলেরও সবার ঘরে জলের সমস্যা, মানে এদের ঘরে জল পড়ে। আমি ইউটিউব করি তো, ইউটিউবে আস্তে আস্তে রাস্তায় করছিলাম, ওই জলের নিয়ে একটু আলোচনা করছি। মানে কল আছে বলছে জল নেই, আর ওইটাই বলছিলাম যে যদি নিচে হয়ে কলটা করে না তাহলে কি জলটা পাওয়া যায়, সেই নিয়ে আলোচনা। এদের বাড়িতে চলে এলাম তো, এখন স্যার আসেননি, দেখি কি হয়। এই যে আমি লোনের বললাম না, আরোহণের লোনের টাকা দিতে গেছিলাম, ওখান থেকে একবারে এই গাড়িতে চেপে আর এই রাধানগর মানে বাউন্ডিয়া, রাধানগর থেকে কিছু দূর, মানে আমাদের ঘর থেকে খুব জোর 1.5 কিলোমিটার, এইখানে একটা দোকানে এলাম। অনেকগুলো দোকানের বাজারও নেই, তো আজকে বাজার আর করা হবে না, কারণ এটিএম এ টাকাও পেলাম না, 2 বার ঘুরলাম। তো দেখি কালকে আসবো। এখন যত টাকা আছে, কিছুটা টাকা আছে, ওই টাকায় যটা জিনিস হয় ততটা জিনিসই নিয়ে যাই। আর বাউন্ডিয়া মানে ওই রাধানগর থেকে খুব জোর একটু বেশি নয়, ওই 3 সেকেন্ডের রাস্তা যাকে বলে বাইকে। তো এখানে বাজার টাজার করি, মোটামুটি যেখানে পাই সেখানেই করি। তো দেখি কতগুলো জিনিস যতগুলো হয় যা টাকাতে, সেগুলোই বাজার করে বাড়ি যাব।